ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি একবার মক্কা শরীফে গেছেন হজ করতে। তো একজন হাজী সাহেব রাস্তার পাশে বসে খানা খাচ্ছেন, নাস্তা করতেছেন। ইমাম মালিক তখন ছোট্ট বালক, বেশি বড় না, ছোট মানুষ, মনে করছে 15-20 বছরের মধ্যে হবে। তা ওনাকে বললেন, বাবা আসো খাওয়া করো। ওর স্বামীও বেহায়া, ও সব থেকে বড় বেহায়া, তার থেকে বড় বেহায়া ওর স্বামী। ওর স্বামী কেন ওকে পুরা মাথা ল্যাংটো করে মাথা বাইরে হতে দেয় কেন? আরে আমার মেয়ে কেমন আমার কথা অবাধ্য চলবে, আমার সন্তান কেন আমার কথা অবাধ্য চলবে, আমার বউ কেন আমার কথা অবাধ্য চলবে? কি রকম স্বামী হইলাম আমি? কেমন স্বামী আমি? আমার জাহান্নামের দারোয়ানরা বলবে, তোমরা কেন জাহান্নামে এসেছো? তোমরা কি জাহান্নামের খবর শোনো নাই? তোমাদের কি কেউ জাহান্নামের কথা বলে নাই? তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কি কিতাব যায় নাই? হাদিস কোরআন যায় নাই? তোমরা কি জান্নাত জাহান্নামের খবর পাও নাই? তোমাদেরকে বলা হয়নি জাহান্নাম কি রকম জায়গা? তোমাদেরকে বলা হয়নি জান্নাত কি রকম জায়গা? নারীদের মাথা চুলটা জান্নাতি চুল। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করে জান্নাতে রেখে দিলেন, যখন আদম আলাইহিস সালামকে একাকিত্ব লাগছিল, বলতে কি লজ্জা লাগে? হ্যাঁ, আমি বলছিলাম না যে কয় জায়গায় লজ্জা করা যাবে না? 3 জায়গায়। বলেন তো কয় জায়গায় লজ্জা করা যাবে না? 3 জায়গায় লজ্জা করা যাবে না। কয় জায়গায় লজ্জা করা যাবে না? 3 জায়গায়। 3 জায়গায় লজ্জা করা যাবে না। এক নম্বরে কি বলছিলাম? পড়ার সময় কোনো লজ্জা করা যাবে না, শিক্ষার সময় কোনো লজ্জা করা যাবে না। 60 বছর বয়স হয়ে গেছে, শিক্ষার বয়স আছে, শরম লাগে কেমন করে যায় কি কয় না, এটা লজ্জা তো না। তো এই লজ্জার কারণে আপনার জীবন থেকে 60 বছর চলে গেছে, এই লজ্জাটার কারণে। কি মিথ্যা কথা বললাম? হ্যাঁ, তাহলে এই লজ্জাটার কারণে আপনার জীবন থেকে 40, 50, 60 বছর চলে গেছে, জীবনে কিছুই করতে পারেন না এই লজ্জাটার কারণে। আচ্ছা, ডাক্তারের কাছে কি কখনো শুনেন কথা শুনেন, ডাক্তারের কাছে কি কখনো কোনো লজ্জা করেন? না। আচ্ছা, ডাক্তারের কাছে যেয়া যদি পাইলস হয় কোন জায়গা হয়? আচ্ছা, ওরে সর্বমতে ডাক্তার দেখান না? যদি অপারেশন করেন না ওটা করেন না? আচ্ছা, ওটার থেকে কি বড় আর লজ্জার বিষয় কিছু আছে? ওটা কেন লজ্জা করেন না? কেন করেন না? ও ওটা জীবনটা বাঁচার জন্য ডাক্তারের কাছে কোনো লজ্জা শরম নাই, কিন্তু ডাক্তারের কাছে লজ্জা শরম করাও যাবে না। যদি ডাক্তারের কাছে লজ্জা শরম করেন আপনার জীবন শেষ। এই যে কিছুদিন আগে অফিসার অপারেশন করেন, কোন জায়গায় অপারেশন করছেন? কোন জায়গায়? যদি লজ্জার কারণে না আমি ডাক্তার আমার যেটা দেখাবো না, তাহলে কি হইতো? আমি স্যার অপারেশন করি আসছে, কোন জায়গায় অপারেশন করছেন? মহিলারা যখন নিম্ন অঞ্চল কেটে বাচ্চা বের করে তখন যদি কয় না আমি এটা করব না, বাচ্চাও নাই পদিও নাই, কি ডাক্তারের কাছে লজ্জা করা যায় না। শিক্ষার কোনো বয়স নাই, শিক্ষা করতে কোনো লজ্জা করা যাবে না। আপনার বয়স 85 বছর, একটা 5 বছরের বাচ্চা জানে কি কি কোন জিনিসটা কি, তার কাছে আপনি শিখতে পারবেন, কোনো লজ্জা নাই, কোনো লজ্জা নাই। 3 নাম্বার হচ্ছে খানার সময় কোনো লজ্জা নেই, তাহলে আপনি ভুকে মরবেন। কি খানার সময় লজ্জা করা যাবে? এই 3 জায়গায় কোনো লজ্জা করা যাবে না। যদি এই কথাটা যদি আগে থেকেই মানতেন তাহলে আজকে আর এই 50-60 বছর বয়সে এসে এখানে বসে থাকা
বুঝতে পারছেন? তাহলে কয় জায়গায় লজ্জা করা যাবে না? তিন জায়গায়। এক নম্বর হচ্ছে পড়ার সময়, শিক্ষার বয়সে কোনো লজ্জা নাই। দুই নম্বর হচ্ছে ডাক্তারের কাছে। কার কাছে? ডাক্তারের কাছে লজ্জা করা যাবে না। তিন নম্বর হচ্ছে খানার সময়। কিসের সময়? খানার সময় কোনো লজ্জা করা যাবে না। আপনার পেটে প্রচুর খিদা, সাগর বাড়িও গেছেন, ভাই বলে ভাত খাও কেন? না আমি ভাত না খাই, পেটে তো খুব খিদা। চিন্তা করছেন আপনি একবার খুব, আর সাগর একবার কান না কয় আর কি অবস্থা হইবে? আচ্ছা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই একবার মক্কা শরীফে গেছেন হজ করতে। তো একজন হাজী সাহেব রাস্তার পাশে বসে খানা খাচ্ছেন, নাস্তা করতেছেন। ইমাম মালিক তখন ছোট্ট বালক, বেশি বড় না, ছোট মানুষ, মনে করেন 15-20 বছরের মধ্যে হবে। তা ওনাকে বললেন, বাবা আসো খাওয়া করো। কথা বলার সাথে সাথে বসে পড়ছে, শুধু বলছে বাবা আসো খাওয়া করো। কথা বলতে দেরি হয় নাই, তাতে বসে ওনার সাথে খাওয়া শুরু করে দিচ্ছে। আরে মজা তো আরো এক পরে আসতেছে, এটা কি মজা? তো বলতেছে, বাবা তুমি কি কুরাইশ বংশের লোক? হ্যাঁ আমি কুরাইশ বংশের লোক। তুমি বুঝলেন কিভাবে? আমি হাদিসে পড়েছি নবীজির চরিত্র ছিল এবং তার বংশের চরিত্র ছিল মেহমান যদি কাউকে মেহমানদারি করানো করতে চায়, বলার সাথে সাথে তারা গ্রহণ করে। আমার রাসূলের সুন্নাত, যদি কেউ খাইতে বলে, যদি জিনিসটা হালাল হয়, তুমি খেয়ে নাও, না করো, দ্বিধা করো না, না করো। তোমাকে বারবার আদরা লাগবে কেন? তোমার পেটে খিদা, তোমার লজ্জা কিসের? খেয়ে নাও। তুমি তো মুসলমান ভাইয়ের বাড়িতে খাচ্ছ, হালাল জিনিসই তো খাচ্ছ, তবে হারাম খাইও না। আচ্ছা, তো যে কথাটা বললাম যে শিক্ষার সময় কোনো লজ্জা করা যাবে না। তাহলে ওই লজ্জা নিয়ে কবরে যাবেন ঠিক আছে, কিন্তু ফেরেশতা ওইটা বুঝবে না। তবে লজ্জা ঈমানের অঙ্গ, লজ্জা থাকতে হবে। যে ব্যক্তির লজ্জা নাই তার ঈমান নাই, যে ব্যক্তির লজ্জা নাই তার ঈমান নাই। এই যে আপনি রাস্তায় হাঁটতেছেন, এমন ভাবে লুঙ্গি কাচুরি করছেন আপনার উরু থেকে হাঁটু পর্যন্ত বেড়ে গেছে, আপনার লজ্জা নেই, বেলজ্জা নেই, বেহায়া, কোনো লজ্জা নেই আপনার। আপনি উলঙ্গ শরীর নিয়ে শুধুমাত্র একটা লুঙ্গি কাচুরি করিয়া আপনি উলঙ্গ শরীর নিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়াইতেছেন, বেলজ্জা, আপনি বেহায়া, কোনো হায়া নেই আপনার। অথচ আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলের শরীর থেকে জীবনে কোনোদিন কাপড় সরেনি, শরীর থেকে পরনের কাপড় তো দূরের কথা। কি হাদিস শোনেন নাই? ছোটবেলায় একবার ওই যে কাবা শরীফ মেরামত করার সময় তার চাচা তার পরন থেকে টান দিয়ে লুঙ্গিটা খুলে নিয়েছেন। তার বয়স তখন মনে হয় 5-6 বছর বয়স, 5-7 বছর বয়স হইবে। আগেরকার জামানায় তো মনে করেন যে 14-15 বছরের বাচ্চা ল্যাংড়া বেরিয়েছে, কি বেড়ে নাই? তাই এটা তো মনে করেন যে আমাদের চোখে দেখা, আর ওটা আজ থেকে মনে করেন 1500 বছর আগের কথা। তখনকার মানুষ আরো কিরকম ছিল? তখন তো আরো কাপড়ের অভাব ছিল, কাপড়ই ছিল না। কথা বোঝেন নাই? তো যখন টান দিয়ে শরীর থেকে লুঙ্গিটা খুলে নিছে, সাতটা দকেনা মাটিতে পড়ে গেছে। যখন আবার তার সদর ঢেকে দেওয়া হয়েছে, উনি আবার উঠে খারাপ হয়ে গেছে। আমাদের আসলে কিরকম লজ্জা ছিল। ওনার কখনো ওনার হাঁটু কেউ দেখতে পারে নাই, ওনার ঘরের স্ত্রী ছাড়া। আর আমরা সারাদিন খরচ তলব করে একটা কেউ নেংটি করিয়া, কেউ কাসুটি করছি এখানে উরু পর্যন্ত, যদি লুঙ্গিটা একটু বাতাসে ওড়ে নিচের ইন্দ্রের পাশে সব দেখা যাবে। এই পরিস্থিতিতে আমরা কাসুটি করিয়া কাজ করতেছি। হায় রে কাজ রে, কোনো লজ্জা নাই। আল হায়া উসুবাতুম মিনাল ঈমান, আপনার ওই ব্যক্তির কোনো লজ্জা নাই। এই যে সিনাটা আছে না, এই সিনাটা যা সবসময় ঢাকা থাকে, তার শরীরের মধ্যে নূর থাকে, নূর। আর যে ব্যক্তি এই সিনাটা প্রশস্ত করিয়া বাহির করে দিয়া উলঙ্গ হইয়া মানুষকে দেখায়,
তার শরীর থেকে নূর চলে যায়, ইমানি একটা যে নূর আছে সেই নূরটা চলে যায়। অনেক হুজুররা দেখবেন, অনেক মানুষ দেখবেন কালো হলেও সুন্দর দেখায়, তার কারণ তার ভিতরে একটা ইমানি নূর থাকে। কিন্তু আমাদের মধ্যে সেই ইমানি নূরটা নাই, আমরা সারাদিন উলঙ্গ হয় মানুষকে দেখা গেলে। আপনার শরীরে কেন কাপড় থাকে না? আপনার শরীরে কেন একটা গেঞ্জি থাকে না? আপনার শরীরে কেন একটা গামছা পর্যন্ত থাকে না? লজ্জা থাকতে হবে। এই যে মহিলারা একে পাড়া এই মাথা রন্না সারা বেড়াইতেছে, একেবারে বেহায়া। ওর স্বামীও বেহায়া, ও সব থেকে বড় বেহায়া, তার থেকে বড় বেহায়া ওর স্বামী। ওর স্বামী কেন ওকে পুরা মাথা ল্যাংটো করে মাথা বাইরে হতে দেয়? কেন? স্বামীর কোনো দায়িত্ববোধ নাই, শুধু বিয়ে করে নিয়ে আসছে, বাড়িতে গরুর মতো খাটবে, দিয়ে দিয়ে কি হয়ে যায় আর কোনো খোঁজ খবর নেই। অথচ নারীদের মাথা চুলটা হচ্ছে জান্নাতি চুল, নারীদের মাথা চুলটা হচ্ছে জান্নাতি চুল। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করে জান্নাতে রেখে দিলেন, যখন আদম আলাইহিস সালামকে একাকিত্ব লাগছিল, যখন ওনার সঙ্গী তৈরি করা হলো আদম আলাইহিস সালামের বাম পাজরের একটা হাড্ডি থেকে, নাও কোন হাড্ডি? বাঁকা হাড্ডি। তৈরি করার পর ওনাকে ওনার পাশে শুয়ায় দেওয়া হলো। ফেরেশতারা দেখলেন কি যেন একটা কম কম লাগে, সুন্দর লাগতেছে না। তখন আল্লাহ বললেন যে একটা হুরের তার মাথার কেশ থাকি কিছু চুল এনে হাওয়া লেসে মাথায় লাগিয়ে দাও। যখন মাথার মধ্যে চুলগুলো লাগিয়ে দিয়েছে তখন সেই সুন্দরী লাগে। আচ্ছা, একটা মহিলার মাথা নাড়িয়ে করে দিয়ে দেখেন তো কেমন লাগে? আর এই জান্নাতি চুলটা বেহায়া নারীরা সারা জীবন পর পুরুষকে দেখা পায়, কোনো লজ্জা নেই। কাকে বুঝাবো আমি? বুঝে গেলে তো আমি খারাপ হয়ে যাবো। কাকে বুঝাবো আমি? আপনার ভাত আমার লাগবে না, ভালো কথা কভার গেলে আপনার ভাত আমার লাগবে না। আল্লাহর জমিনে আল্লাহ আমাকে তৈরি করেছে, আমার রিজিক আল্লাহ দিয়েই পাঠিয়েছে। আপনি আমাকে না খাওয়াবার কে? আমার যদি রিজিক স্টিল থেকে থাকে দুনিয়াতে, আপনি না খাওয়ানোর কে? আমার আল্লাহ আমাকে খাওয়ানো দিয়েই পাঠিয়েছেন দুনিয়াতে। এই এক কালকাপুর বন্ধ হবে, হাজার কালকাপুর আনন্দ জন্য খুলে যাবে। না, আমি ওই কথা বলতেছি না ভাই। শুনেন, আমি আপনাদের সবাইকে বললাম, ওদের থেকে তো বেশি গালি দিছে আপনাদেরকে। আপনার সব থেকে বড় বেহায়া, আপনার বউ কেন মাথা কাপড় ছাড়া বাইরে হবে? আপনি আপনার কি রকম বউ পালেন যে বউ সামলাইতে পারেন না? বই মানে আপনার কথা কি রকম ভাবে আপনার বউ অমান্য করে? কোন বউ ওটা? আরে আমার মেয়ে কেমন আমার কথা অবাধ্য চলবে? আমার সন্তান কেন আমার কথা অবাধ্য চলবে? আমার বউ কেন আমার কথা অবাধ্য চলবে? কি রকম স্বামী হইলাম আমি? কেমন স্বামী আমি? বউকে আমি হ্যান্ডেল করতে পারি না, কন্ট্রোল করতে পারি না? শোনেন বাবা, হয়েছে কথাগুলো যে গরম হয়ে বললাম না, আপনার বউ মেয়ে যদি উলঙ্গ হয়ে বাইর হয়, আচ্ছা আমি দুটোর কোনো ক্ষতি আছে না? কোনো ক্ষতি আছে আমার? আচ্ছা, আপনার বউ যদি একেবারে সবগুলো ঢাকে ঢুকিয়া ঘরে ঘরে পদা ভাই শুধু ভিতর থেকে বাইর না হয়, তাতে আমার কোনো কি লাভ আছে? আমার কোনো লাভ ক্ষতি আছে? ইসলাম ধর্মের কোনো আইন নেই। আমি বলতেছি, আপনি আমার ভাই, আপনি আমার চাচা,
আপনি আমি এভাবে যেরকম চলতেছি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে একসঙ্গে জান্নাতেও রাখে। আমি চাচ্ছি আপনারা সবাই জান্নাতি হয়ে যান। আচ্ছা, আপনারা সবাই যদি জাহান্নামে যান, আমার কোনো ক্ষতি আছে? সবাই যদি জান্নাত চলে যান, আমার কোনো লাভ আছে? হ্যাঁ, আল্লাহ একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। আল্লাহ একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। জাহান্নামীদেরকে বলা হবে, জাহান্নামীরা যখন হাজার হাজার বছর জাহান্নামের আগুনে পড়ার পর বলবে যে আমাকে পানি দাও, পানি দাও। জাহান্নামের দারোয়ানেরা বলবে, তোমরা কেন জাহান্নামে এসেছো? তোমাকে জাহান্নামের খবর শোনো নাই? তোমাদের কি কেউ জাহান্নামের কথা বলে নাই? তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কি কিতাব যায় নাই? হাদিস কোরআন যায় নাই? তোমরা কি জান্নাত জাহান্নামের খবর পাও নাই? তোমাদেরকে বলা হয় নাই জাহান্নাম কি রকম জায়গা? তোমাদেরকে বলা হয়নি জান্নাত কি রকম জায়গা? ওরা বলবে যে হ্যাঁ, আমাদের কাছে নবীও এসেছিল, রাসূলও এসেছিল, কিতাবও এসেছিল, হাদিসও এসেছিল, এবং কি আমাদের কাছে আলেম ওলামারা কোরআন হাদিস থেকে সত্য কথাগুলো তুলে ধরেছে, কিন্তু আমরা তাদের কথা বিশ্বাস করি নাই, মানে এই কারণে আজকে আমাদের এই অবস্থা। হাজার হাজার বছর কষ্ট করার পর তাদেরকে খেতে দেওয়া হবে জাক্কুম নামক একটা গাছের ফল, যে ফল চতুর্দিকে কাঁটাযুক্ত। এই ফল খেয়ে যখন তার গলার মধ্যে আটকে যাবে, আর বেরো হবে না, ভেতরেও যাবে না, এমন একটা পরিস্থিতি, তখন পানি চাবে, আমাকে পানি দাও, পানি দাও, পানি দাও। সাথে সাথে পানি পাইছে না, আবারও হাজার হাজার বছর এই কাঁটা গলার মধ্যে নিয়ে কান্না করতেছে, বলতেছে পানি দাও, পানি দাও, পানি দাও। হাজার হাজার বছর কান্না করার পর তখন তাদেরকে দেওয়া হবে জাহান্নামীদের আগুনে গলিয়ে পুড়িয়ে যে রক্ত পুঁজগুলো বের হয়েছে, সেই রক্ত পুঁজগুলো একটা গ্লাসের মধ্যে দেওয়া হবে, সেই গ্লাসটা হয়েছে আগুন। এই আগুনের গ্লাস এই রক্তপুঁজ নিয়ে যখন মুখের সামনে আসবে, রক্তপুঁজগুলো এত পরিমাণ গরম, যেই গরমের এক ফোঁটা যদি দুনিয়াতে ফেলে দেওয়া হয়, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, গলে যাবে। এই রক্তপুঁজগুলো এই পরিমাণ গরম, যদি এক ফোঁটা দুনিয়ার একটা পাহাড় এনে দেওয়া হয়, পাহাড় মোমের মতো গলে যাবে। এই পানি, এই রক্তপুঁজের গ্লাস খাওয়া দূরের কথা, যখন সামনে নিবে, নেওয়ার সাথে সাথে তার মুখটা ঝলসে যাবে তাপে, মানে এই গরমের তাপে তার মুখটা ঝলসে যাবে, চামড়াগুলো পুড়ে যাবে। এরপরও খাবে, কিন্তু গলার মধ্যে কাঁটা আটকে আছে। যখন খাবে, নার ভুড়ি গলার একেবারে রক্ত সব পিছনের রাস্তা দিয়ে বাইরে হয়ে চলে যাবে, সব পিছন দিয়ে চলে যাবে, কিচ্ছু থাকবে না, নারী ভুড়ি সব বাইরে হয়ে চলে যাবে। এইরকম জাহান্নামের সুসংবাদ আমি আপনাদেরকে দিচ্ছি, জাহান্নামের কথাগুলো আপনাকে বলতেছি। কেন জাহান্নামের আসামি হয় দুনিয়াতে ঘুরে ফিরে বেড়াবে? যেহেতু মুসলমান হয়ে আল্লাহ জন্ম নিয়েছেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, তাহলে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। কিন্তু মুসলমানের ঘরে পাঠিয়েছেন ঠিকই আছে, মুসলমানের যে পূর্ব যে বাসস্থান জান্নাত, সেই জান্নাতে যেন আমরা আবারও যেতে পারি, সেই তৌফিক দান করুন বলে আমিন। আপনাকে কষ্ট দেওয়ার আমার কোনো ইয়া নেই, আপনাকে আমি কষ্ট দিতে চাই না, কেন কষ্ট দেব? আপনি তো আমারে বাপ, আমারে ভাই, আমারে চাচা, আপনারা তো আমারে মা বোন, কেন কষ্ট দেব? শুধু চাই আপনারা একটু আল্লাহকে ভয় করে চলেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহকে আপন করে নেবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহও তাকে ভালোবাসবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আরবি হরফ কয়টি? 29টি। আরবি হরফ কয়টি? নোক্তা ছাড়া কয়টি? 14টি। নোক্তাওয়ালা কয়টি? 15টি। নোক্তাওয়ালা কয়টি? 15টি। এক নোক্তা কয়টি? 10টি। এক নোক্তা 10টি। দুই নোক্তা 3টি। দুই নোক্তা 3টি। দুই নোক্তা 3টি। তিন নোক্তা 2টি। তিন নোক্তা 2টি। 2টি। মাশাআল্লাহ। আচ্ছা,
হারকাত। 2 নম্বরে কি হারকাত। 2 নম্বরে কি হারকাত। 2 নম্বরে কি হারকাত। আমরা ইতিপূর্বে একটু কাজ দিয়ে আসছিলাম যে জবর জের পেশকে কি বলা হয় হারকাত বলা হয়। জবর জের পেশকে কি বলা হয় হারকাত বলা হয়। জবর জের পেশকে কি বলা হয় হারকাত বলা হয়। এই কুকুরের কোনাকুনি টানটার নাম কি জবর। কি নাম জবর। উপরে কোনাকুনি টানটার 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 নাম জবর। উপরের টার 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 নাম জবর। জবর 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 জবর। উপরের টার নাম 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 কি উপরের টার নাম জবর। উপরের টার নাম জবর। উপরের টার নাম জবর। উপরের টার নাম কি উপরের টার নাম জবর। নিচের টার নাম জের। নিচের টার নাম জের। নিচে কোনাকুনি টানটার 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 নাম জের। উপরে কোনাকুনি টানটার নাম কি উপরে কোনাকুনি টানটার নাম জবর। জবর 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 জবর। উপরে কোনাকুনি টানটার নাম কি উপরে কোনাকুনি টানটার নাম জবর। নিচে কোনাকুনি টানটার নাম কি নিচে কোনাকুনি টানটার নাম জের। উপরে এক মাথা গোলটার নাম পেশ। 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 উপরে কয় মাথা গোলটার নাম পেশ। উপরে এক মাথা গোলটার নাম পেশ। উপরের টার নাম কি উপরের টার নাম জবর। নিচের টার নাম কি নিচের টার নাম জের। উপরে এক মাথা গোলটার নাম কি উপরে এক মাথা গোলটার নাম পেশ। উপরে গোল মাথা ওয়ালার নাম কি উপরে গোল মাথা তার নাম পেশ। কি পেশ। জবর জবর জের জের পেশ পেশ জের জের জবর জবর পেশ পেশ জবর জবর জের জের পেশ 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 জের জের জবর সবাই জবর জের পেশ জের জবর জের জবর জের জবর পেশ জের পেশ পেশ জবর জের জবর পেশ জের পেশ জবর জের 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 জবর পেশ জবর 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 জের জবর জের পেশ জের পেশ জের পেশ জের জবর। মাশাআল্লাহ। নিচেরটার নাম কি জের। ওই রকম উপরেরটার নাম কি জবর। এক মাথা গোলটার নাম কি পেশ। এক মাথা গোলটার নাম কি পেশ। উপরেরটার নাম কি জবর। নিচে কোনাকুনি টানটার নাম কি জের। উপরে কোনাকুনি টানটার নাম কি জবর। নিচে কোনাকুনি টানটার নাম কি জের। এক মাথা গোলটার নাম কি পেশ। পেশ। এক মাথা গোলটার নাম কি পেশ। পেশ। এটার নাম আছে জজম। কি নাম জজম। কি নাম জজম বা সুকুন। জজম বা সুকুন। জজম বা জজম বা সুকুন। জজম এরকম হতে পারে এই যে এরকম টুকরার মতো না টুকরার মতো না টুকরাই
আচ্ছা তাহলে এটার নাম কি সুকুন আরেকটা নাম কি কইলাম আরেকটা নাম কি কইছিলাম আরো একটা সুকুন আরো একটা না ওটি আরো একটা আর ওটি আরো একটা সাকিন সুকুন সাকিন জজম আমাদের পড়া বেশি উচ্চারণ হবে সাকিন আর জজম এই দুটো আমাদের পড়া বেশি উচ্চারণ হবে সাকিন আর বলছিলাম না যে বস্তু কয়টা একটা দেখতে কয় রকম দুই রকম নাম কয়টা বস্তু একটা দেখতে দুই রকম নাম কয়টা এইটার নাম জজম এইটার নাম জজম এইটার নাম জজম এইটার নাম জজম এইটার নাম কি জজম 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 সবাই কান জোরে কান আরো জোরে সবাই কান কি নাম জজম 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 কি নাম জজম সবাই কান জোরে কান কি নাম জজম 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 কি নাম সবাই কান আরো জোরে সবাই কান একই সঙ্গে সুর মিলিয়ে জোরে কান সবাই কান কি নাম আরেকটা নাম সুকুন কি নাম সুকুন ওই যে মাথা কি হয় মহিলাদের ওই উকুনের পরিবর্তে সুকুন আর এটা হচ্ছে সুকুন কি বুঝছেন এবার সুকুন নয় সুকুন জজম ইনাম আরেকটা ওটা গান আবার গান ইনাম সবাই গান আরেকটা সবাই গান ধরে গান ইনাম মানে এটা সুকুন এটা জজম এটা কি একটা সুকুন একটা জজম আছে না এটাও সুকুন জজম সাকিন এটাও সুকুন জজম সাকিন তবে যদি আপনি হাফিজি কোরআন শরীফগুলো পড়েন অথবা কতগুলো নুরানি কোরআন শরীফ পড়েন তাহলে আপনি এই রকম জজম পাবেন আর যদি কারিয়ানা কোরআন শরীফ পড়েন অথবা কতগুলো বড় নুরানি কোরআন শরীফ পড়েন তখন এই রকম জজম পাবেন বুঝতে পারছেন এই জন্য দুই উঠাই দিলাম ঠিক আছে এটার নাম এটার নাম জবরদের পেশকে হারকাত বলা হয় জবরদের পেশকে হারকাত বলা হয় জবরদের পেশকে কি কাত বলা হয় জবরদের পেশকে হারকাত বলা হয় কি কে কি কাত বলা হয় জবরদের পেশকে হারকাত 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 বলা হয় জবরদের
করতে হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় জবর জের পেশকে হারকাত বলা হয় জবরের পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় জবর জের পেশকে কি কাত বলা হয় জবরের পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় জবর জের পেশকে কি কাত বলা হয় জবরের পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ বলেন হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আবার পরে না বলেন জবর জের জবরের পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আবার জবর জের পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় জবর জের পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় জবর জের পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আবার জবর জের পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আবার জবর জের পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এর নাম কি জবর জবর এর নাম কি জবর জবরের আরেক নাম আছে হারকাত হারকাত জবরের আরেকটা নাম কি হারকাত এটার নাম কি জের জেরের আরেকটা নাম আছে হারকাত হারকাত জেরের আরেকটা নাম কি হারকাত এটার নাম কি পেশ পেশের আর একটা নাম হচ্ছে হারকাত পেশের আর একটা নাম কি হারকাত এটার নাম জবর জবর আর একটা নাম কি হারকাত হারকাত আরেকটা নাম কি হারকাত এটার নাম কি জের আর একটা নাম কি হারকাত এটার নাম কি পেশ আর একটা নাম কি হারকাত যেটাই জবর ওইটাই হারকাত যেটাই জের ওইটাই কি হারকাত হারকাত যেটা পেশ ওইটাই কি হারকাত হারকাত এই জবরটা কেন হারকাত জেরটা কেন হারকাত পেশটা কেন হারকাত ওটা আমাদের সামনে লাগবে কাছে তাহলে জবরটাকে কি বলবো হারকাত হারকাত উপরে থাকলে জবর কিন্তু ওর আরেকটা নাম আছে কি নাম হারকাত নিচে থাকলে জের জেরের আরেকটা নাম আছে কি নাম হারকাত হারকাত এক মাথা গোলটার নাম পেশ পেশের আরেকটা নাম আছে কি নাম হারকাত হারকাত তাহলে এটা তিনজনের একটা নাম আছে হারকাত আবার নির্দিষ্ট একা একাইও সে আছে হারকাত এক জবর হারকাত এক জের হারকাত এক পেশ হারকাত তাহলে এটার নাম কি জবর আরেকটা নাম কি হারকাত এটার নাম কি জের আরেকটা নাম কি হারকাত এটার নাম কি পেশ আর একটা নাম কি হারকাত হারকাত বুঝতে পারছেন তাহলে বলেন নিচেরটার নাম কি জের আবার কোন জের উপরেরটার নাম কি জবর গোলটার নাম কি পেশ উপরেরটার নাম কি জবর নিচেরটার নাম কি জের গোলটার নাম কি পেশ পেশ তাহলে এই যে দেখেন জবর জের জের পেশ পেশ দেখি জবর সুকুন বা জজম তাই না জজমে বলি দেখি জজম জজম কি নাম জজম জজম আচ্ছা বলেন তো এই হরফটার নাম কি আলিফ কি নাম আলিফ আলিফ কি নাম